শুভ সকাল বন্ধুরা। তো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। বেশ সকালটা খুব সুন্দর, কিন্তু জল বাড়ছে চারিদিকে। বৃষ্টি থেমে গেছে। আজকে আবহাওয়াটা বেশ ভালো আছে। সকালবেলা একদমই দেখা যাচ্ছিল না, তো তার জন্য আমি ভিডিওটা অন করিনি। তো সবাই কেমন আছো বলো, আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো। তো দেখো ধান গাছের অবস্থা, মানে সবে সবে ধান বেরোচ্ছে, তো জলে ভরে গেছে। তো এটুকু জল ঠিক আছে, এর থেকে বেশি হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই দেখো ওখানটায় ধান হচ্ছে বাতাসের জন্য মানে গুটিয়ে পড়েছে আর কি। আর এদিকে জলটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো জল। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করি। তো সকালবেলা চলে আসলাম বিছানা নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিতগুলাকে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো একটু পাখার আওয়াজ হতে পারে, ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি। আর হচ্ছে প্রচণ্ড গরম, তাই জন্য আর বাইরেও যেতে পারছি না, অন্ধকার হয়ে গেছে। তো তো যারা আমার ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। আমার পায়ে আলতা নেই, ভালো লাগছে না পাটা একদম। তো যাই হোক, চলো আমি না বিছানাটা একটুখানি সুন্দর করে গুছিয়ে নেবো। অনেকদিন না মোচা হয় না, ওইখানটা একটু কেমন নোংরা নোংরা পড়ে গেছে। তো আমি ওইগুলো তাকগুলো মুছে নিলাম। মুছে আমি বেড কভারটা মানে চেঞ্জ করে দিয়েছি। আর এই বেড কভারটা না আমার ভীষণ প্রিয়, সব একই কোয়ালিটির, কিন্তু এইটা আমার ভীষণ প্রিয় ছিল। এটা অনেক দিন খারাপ হয়ে যাচ্ছে, তবুও আমি এইটা ফেলতে মন চাইছে না, জানো। কিছু কিছু পুরনো জিনিসের মায়া না, একদম ইচ্ছা ফেলতে মন চায় না। তো আমি আবার এইটা বের করে নিলাম, বের করে আমি ওটাকে চেঞ্জ করে এটা রেখেছি। এবার বালিশগুলোর গায়ে জামা পরিয়ে নিই, না হলে বালিশগুলো কেমন লাগছে। তো বালিশগুলো ওই জামাগুলো ধুয়ে দেবো, আর এই জামাগুলো পরিয়ে দেবো কেমন। আর টেডি বিয়ারগুলোও কেমন অনেকদিন আদর করা হয় না, তো তাই জন্য মুখ থুবড়ে ওখানে দেখেছো শুয়ে পড়েছে। কি দুঃখ বলো তো ওদের। তো আমি দেখো সাদা কাবারটা একটু কালো কালো হয়েছে, খুব একটা না, ওটা খুব একটা গায়ে দেওয়া হয় না, হালকা ঠান্ডা লাগলে তখন গায়ে দেওয়া হয়। আর এই যে জানো তো এই বৃষ্টির মধ্যে বাতাস চলছিল, তো এতটাই ঠান্ডা লেগে গেছিলো। তো তো তার জন্য আমি খাতা বের করেছিলাম, 2-3টে খাতা বের করে গায়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো বিছানাটা গোছানোটা বলো তোমরা কমেন্ট করে। বিছানাটা গোছানোর পরে আমি চলে যাব একেবারে ঘরটা ঝাড়ু দিতে। আর এই ঘর ঝাড়ু না দিলে তো আমাদের হয় না, সকালবেলা তো ঘর ঝাড়ু দিতেই লাগে। তো দেখো আমি ঘর ঝাড়ু দিতে চলে এসেছি। আবার ওইগুলো আমি চেয়ারের পরে রেখে দেবো, আজকে না ধোবো না। কারণ কেন বলো তো, আজকে খুব একটা রোদ বেরোয়নি, তো তার জন্য আমি কালকে ধুয়ে দেবো এগুলো। সেই জন্য আজকে ধোবো না, হয়তো বা রাতে ভিজিয়েও রাখতে পারি। আর রাতে ভিজানো লাগবে না, খুব একটা তো নোংরা পড়েনি। তো তার জন্য তো আমি ওইগুলো কুর্চির উপরে রেখে দিলাম, দিয়ে আমি না সুন্দর করে ঝাড়ুটা দিয়ে নেব। তো ঝাড়ু দিচ্ছিলাম আর কি যেন বগর বগর করছিলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। আর ওই দেখো ওই লেগিংসটা ওর ভিতরে রেখেছি, রাখার জায়গা নেই, তার জন্য বাক্সর মধ্যে রাখবো কোথায়, কম্বল ভর্তি, তো তার জন্য আর রাখতে পারলাম না। তো চলো ঝাড় দিয়ে আমি স্নানটা সেরে নিই। তো দেখো দোকানের রুগী দেখছিলাম, আরও এদিকে ঘুমাচ্ছে। সকালবেলা ঘুমানোর একটু স্টাইলটা দেখো, কেমন করে ঘুমাচ্ছে। তুমি একটু দেখো, সরি তুমি বলছি, তোমরা একটু দেখো। আর অমিতকেও দেখাচ্ছিলাম যে দেখো দেখো ঘুমের কি স্টাইল। সবাই সব কিছু দেখে নিল, হ্যাঁ এবার ঠিক হয়ে ঘুমালো, দেখছো। টায়ার্ড হয়ে গেছে শরীরটা পুরো একদম। আর পায়ে না একটু ব্যথা হয়েছে, ওর ওষুধ করছি, ওর জন্য পায়ে ব্যান্ডেজ করা ছিল, সেটাকে খুলে দেওয়া হয়েছে। না, ও নিজেই খুলে নিয়েছে। তো দেখো ঝট করে কি করব, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো তার জন্য ভাবলাম একটু লবণ রুটি বানিয়ে নিই। তো আজকে পেঁয়াজ দেবো না, কাঁচা লঙ্কাও দেবো না। কাঁচা লঙ্কাটা দিলে একটু স্বাদটা বেশি হতো, তো সেটাও দেবো না, শুধু লবণ দিয়ে রুটিটা করে নিচ্ছি, কলা দিয়ে খেয়ে নেবো। আর সসও আছে, আমি তো সসটা খাবো না, অমিতকে দিয়ে দেবো সসটা। তো
তো সস দিয়ে কলা দিয়ে খাবে, আর আমি শুধু কলা দিয়েই খেয়ে নেব। তো চলো বানিয়ে দেখো, মানে একটা কলা পুরোটা সকালবেলা তো খাবো না, তো অর্ধেকটা নিয়েছি। আর এই যে দুটো রুটি বানিয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা তো আজকে একটু বেলা হয়ে গেছে, রোজ দিনই বেলা হয়ে যায়, তো আজকে না খিদেটা একটু বেশিই পেয়ে গেছে। আর অমিদের একটু সস দিয়ে দিয়েছি, আর এই যে রুটি দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা কলা দিয়ে দিয়েছি। তো এই হবে নাস্তা। এগুলো কি ডাল বলো তো, দেখি কেউ বলতে পারো কি না। না মুগ ডাল, না মটর ডাল, না মুসুরির ডাল, তাহলে কিসের ডাল এটা বলো, কে বলতে পারবে? কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমি বলবো না, পরের ভিডিওতে আমি বলবো। দেখি তোমরা আমার ভিডিওটা কেমন দেখো। এটা ভেজে ভালো করে ধুয়ে নেব, গন্ধটা যখন বেরোবে তখন। তো দেখো আমি ওর ভিতরে ডাল গোটা ভিজিয়ে রেখেছিলাম, অনেক সময় পরে এলাম, 1 ঘন্টা পরে এলাম, দোকান থেকে এলাম, একটু মানে চা বানিয়ে নিয়েছি, মাথাটা ধরেছে। তো তারপর আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো জিরে, আদা আর লঙ্কা বেটে নিয়েছি, একটু মিক্সচারে করেই বেটে নিয়েছি, একটু বেশি করে নিয়েছি যেহেতু কুমড়ো রান্না করব, কুমড়ো দিয়ে আলু দিয়ে। আর এই দেখো আমি হচ্ছে আদা জিরে আর ঝালটা তেলের পরে দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এবার আমি ওই লবণ আর হলুদটা দিয়ে দিলাম, তাহলে কালারটা একটু ভালো আসবে, দেখতেও ভালো লাগবে, যেহেতু কাঁচা লঙ্কা দেয়া। একটু হিং দিলে ভালো লাগে, তো নেই আমার কাছে। আর সাদামাটা রান্না করি বলে কোনো কিছু মিক্সড করি না, তো টমেটো দিয়ে দিয়েছিলাম। আর ডালের বড়ি একটু ভেঙে নিয়েছিলাম, সেইগুলো একটু ভেজে তারপরে আমি কুমড়ো কটা ঢেলে দেবো, আলু কুমড়ো আর একটা টমেটো কেটে নিয়েছি, ওর মধ্যে একটা টমেটো 2 খণ্ড করে, মানে অর্ধেকটা এটাতে দিয়েছি আর অর্ধেকটা গোটা রেখেছি, মশলা ভাজার সময় দিয়েছিলাম। তো এবার আমি একটু ঢাকা দিয়ে তারপরে আসবো। তো দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে, মানে কুমড়োর ঘন্টটা রান্না হয়ে গেছে, আর একটুখানি শুকাবো, শুকালেই আমার রান্নাটা হয়ে যাবে। তো তারপরে আমি শুধু ডালটাও এই কড়াইতেই করে নেব, ধোবো না, এভাবেই করে নেব ডালটাও। ভালো হয়েছিল দুটো জিনিসই খেতে, জানো তো, ভালো লাগছিল। এই দেখো আমার ডালের কালারটাও বেশ সুন্দর এসেছে। তো কেমন লাগলো বলো রান্নার কালারগুলো আজকে। তো এই দেখো আমার গোপু সোনার এবার সেবা দিতে যাব গোপু সোনাকে, তার জন্য আমি এলাম সব কিছু কমপ্লিট করে এই দেখো থালা বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে চলে এসেছি দুপুরবেলা একটু শুতে। এই শোয়া কি যায় দুজনে, দুপুরবেলা দুজনে একসাথে একদমই ঘুমানো যায় না, একটু পরে এসে বলবে ডাক্তার ভাইয়া, ও ডাক্তার ভাইয়া, উঠে যেতে হবে। তো একটুখানি ঘুমাবো, এখন বাজে হলো 2:10, জানি না। তো চলো তো দেখো ঘুম থেকে উঠে রুগী দেখে তারপরে কিন্তু এলাম, তো চিনিটা দিয়ে দিলাম। আমি চিনিটা একটু জল দিয়ে জ্বালিয়ে নেবো, গোটা গোটা চিনি তো, নাহলে মানে থেকে যাবে, তাড়াতাড়ি করতে হবে ভাজাটা। আর কদিন ধরেই কলা আনছে, নষ্ট হচ্ছে, ফেলে দিচ্ছি, বলছে আমাকে কলার বড়া করে দাও, কলার বড়া করে দাও, কদিন ধরেই বলছে। তো এবার সত্যি সত্যি কলার বড়াটা করেই দেবো, না হলে আমাকে আর রক্ষে নেই। আমাদের অমিত বাবুর একেবারে বাচ্চাদের মতো করবে, ভাজা পোড়া খাওয়ার মাস্টার, জানো তো। এত বারণ করি কিছুতেই মানে উনি শুনবে না, এত রাগ হয় কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না। দেখো একটু মানে হালকা হয়ে গেছে, তো তার জন্য একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে, গোল হয়ে যাবে একটু পরে। দেখো এই কটা ভেজে রেখেছি আর এই কটা ভাজছি, আর এই যে এখনও এতটা আছে, আটা দিয়ে করেছি তো সাদা হয়নি, বুঝেছো। আর এরকম প্রায় সন্ধ্যা লাগবে লাগবে করছে, বাইরেটা শুধু এটাই আছে, আর সব জামা কাপড়গুলো তুলে নিয়েছে। আর ওই যে জাল দাদার জাল, মাছ ধরার যে কি নেশা। তো আমি একটু লিকার চা করে নেবো, মাথাটা প্রচণ্ড ধরেছে, তার মধ্যে আবার গোলমরিচ আর লবঙ্গ ফেলে দিয়েছি, বেশ গন্ধটা বেশ ভালো আসে, আর ওটা খাওয়াও খুব ভালো। তো তার জন্য আদা দিয়ে দিয়েছি, 1 কাপ মতো করবো শুধু আমার জন্য, ওরা খাবে না, আমি ওদেরকে বললাম, বলছে না না চা খাবো না, প্রচণ্ড গরম পড়ছে তো তাই জন্য আর চা খাবে না। তো দেখো চাটা বানিয়ে আমি একেবারে চলে যাব মানে ঘরে,
বিছানার উপরে, খেতে নেই, তবে চাটা খেলে আর কী হবে। তো তখন ভয়েসটা দিয়েছিলাম, তো ভয়েসটা দেওয়ার কারণে পরে দেখি কি মানে বাইরে মাইক চলছে, মোবাইল চলছে, তো তার জন্য আর কিছু বললাম না, মানে কেটে দিলাম ভয়েসটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধুরা এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, ঘন্টিটা অল করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো রাখছি, সবাইকে শুভরাত্রি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তত সময় তোমরা খুব 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 ভালো থেকো, সাবধানে থেকো। চারিদিকে তো মানে খুব জলের খুব তোড়পাড় চলছে, আমাদের এখানেও তো জল 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 হয়ে গেছে। তো সবাই খুব ছেলে মেয়ে বাচ্চাদেরকে সাবধানে রেখো, নিজেরাও সাবধানে থেকো। তো আজকের মতো রাখছি বন্ধুরা।